তাল তো চলে আসলো, আর তালের পিঠা না খেলে কি হয়? তাই আজকে আমি নিয়ে এসেছি মজার একটা পিঠা। খুবই সহজভাবে এবং লোভনীয়ভাবে এই পিঠাটা কিভাবে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন সেটা আজকে শেয়ার করব। প্রথমে আমি তালটা গলে এরকম একটা পাল্প তৈরি করে নিয়েছি। এরপরে এই তালের ভিতরে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটা কিন্তু আমি ভেজে নেইনি, কাঁচা সুজিটাই দিয়ে দিলাম। এরপরে এই সুজির ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখানে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে ময়দাটা ছিল সেজন্য আমি ময়দাটা দিয়ে দিলাম। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো, আর দিয়ে দিলাম 3 চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা পিঠায় দিলে এর স্বাদটা বেড়ে যায়, তাই আমি গুঁড়া দুধটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। যে মিষ্টিতে কিন্তু লবণটা দিলে টেস্টটা খুবই ভালো আসে, সেজন্য আমি সামান্য করে একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি একটা ব্যাচুলার সাহায্যে ভালো করে এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঠিক এইরকম একটা গোলা তৈরি করে নিয়েছি। গোলাটা কিন্তু একদম ঘন হবে না, ঠিক এরকম একটা গোলা তৈরি হবে। গোলাটা তৈরি করতে করতে এর ফাঁকে কিন্তু আমি চুলায় তেলটা গরম করতে দিয়েছিলাম। এখন আমি এই তেলের ভিতর হাত দিয়ে এরকম গোল গোল করে পিঠা শেপ দিয়ে আমি এগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি না তালে বড়া বানাবো, সেজন্য আমি বড়া শেপ দিয়ে কিন্তু এরকম করে দিয়ে দিচ্ছি। এখন আমি চুলা জালটা মাঝারি হিটে রেখে পিঠাগুলো ভেজে নেব। হাই হিটে রেখে কিন্তু পিঠাগুলো ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরটা কালারটা তাড়াতাড়ি চলে আসবে। তাই যতটুকু সম্ভব চুলার জালটা মাঝারি হিটে রেখে এই পিঠাটা ভেজে নিতে হবে। পিঠাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। যারা এরকম তালের পিঠা খেতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসায় হলো ট্রাই করবেন। আমি একটা ভেঙে দেখে দিচ্ছি ভিতরটা কীরকম লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।